মধ্যপ্রাচ্যের আকাশে তখন অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন জমছিল ঝড়। যুদ্ধ শুরু হওয়ার আগেই সতর্ক করেছিল ইরান, হামলা হলে তার জবাব হবে ভয়াবহ। তখন অনেকেই সেটিকে কেবল রাজনৈতিক হুঁশিয়ারি বলে ভেবেছিলেন, কিন্তু 2 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ভেবেছিল অভিযান দ্রুত শেষ হবে, তখনই শুরু হয় অপ্রত্যাশিত পাল্টা আঘাত। উপসাগরীয় অঞ্চলের আকাশে হঠাৎ দেখা দিতে থাকে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ছায়া। লক্ষ্যবস্তু মার্কিন সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং গুরুত্বপূর্ণ সব জ্বালানি অবকাঠামো। বিশ্লেষকদের মতে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ইরান যে কৌশল দেখিয়েছে তা অনেককেই বিস্মিত করেছে। সস্তা কিন্তু কার্যকর ড্রোনের ঝাঁক বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিচ্ছে। কোথাও রাডার অচল, কোথাও সামরিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে আরেকটি শঙ্কা ঘনিয়ে আসে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই পথ দিয়েই তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের সবচেয়ে উদ্বেগজনক দিক অন্যত্র। তাদের ধারণা তেহরান এখনো তার সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি, আর যদি সেই মুহূর্ত আসে তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ভয়াবহ এক অধ্যায়ে প্রবেশ করতে পারে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।